অনার্স ভর্তির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারবে এই বিষয়টা তোমরা অনেকেই জানো না, যার কারণে তোমাদের আবেদন কার্যক্রমটা যখন শুরু হয় তখন তোমাদের সামনে বেশ কিছু সাবজেক্ট সাজেশনে চলে আসে। তখন কিন্তু সেখানে তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে ফেলো। তো এই সাবজেক্টগুলিতে চয়েস দেওয়ার পরে বা ভর্তি হওয়ার পরবর্তী সময় বেশ কিছু মাস তোমরা ক্লাস করার পরে সেই সাবজেক্টটি আর তোমাদের কন্টিনিউ করার তোমাদের আর সক্ষমতা থাকে না, ভালো লাগে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো রকমে তোমাদের সেই অনার্স কোর্সটা যখন কমপ্লিট হয়, যখন তোমরা চাকরির বাজারে বা তোমরা চাকরির জন্য দৌড়াদৌড়ি করো, এক পর্যায়ে গিয়ে তোমাদের কাছে মনে হয় সেই সাবজেক্টের কোনো চাকরি কিংবা তোমাদের জন্য বেশ কিছু যে অপরচুনিটি থাকার কথা সেটা কিন্তু তোমরা সেখানে সেই সাবজেক্ট থেকে তোমরা কিন্তু পাচ্ছ না। তো এই বিষয়টি হচ্ছে তোমরা কিন্তু পরবর্তী সময় গিয়ে তোমরা ফেস করবে। সেই ক্ষেত্রে তোমাদেরকে আমরা বলবো তোমাদের অনার্সের যাবতীয় যে সাবজেক্টগুলো রয়েছে এই বিষয়গুলি তোমাদেরকে আগে থেকেই অবগত থাকতে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটি যেহেতু তোমরা ভর্তি হতে যাচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্টে অনার্স করানো হয়, এই সাবজেক্টগুলি থেকে তোমাদের জন্য কোন সাবজেক্টটা পারফেক্ট, এমনকি সবগুলো ডিপার্টমেন্টের যেতগুলো সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো থেকে তোমরা এখান থেকে বাছাই করবে আগে থেকেই তোমরা কোন সাবজেক্টে অনার্স করবে, চাকরির বাজারে কোন কোন সাবজেক্টগুলিতে ডিমান্ড রয়েছে, এমনকি তোমাদের এই সাবজেক্টগুলিতে প্রাথমিকভাবে তোমরা এখান থেকে সিলেক্ট করার পরবর্তী সময় তোমাদের ফ্যামিলিতে এই বিষয়টি নিয়ে তোমরা আলাপ আলোচনা করবে বা ডিসকাস করবে। তো এই বিষয়ে কিন্তু তোমাদের ফ্যামিলি কিন্তু আরো বেশি একটা সাপোর্ট দিবে তোমাদেরকে। এক্ষেত্রে আমরা তোমাদেরকে বলবো আগে থেকে এই ন্যাশনাল ইউনিভার্সিটি যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট লিস্ট সম্পর্কে তোমাদেরকে অবগত থাকতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যতগুলো সাবজেক্ট অনার্সে পড়ানো হয় থাকে সেই প্রত্যেকটা গ্রুপ অনুযায়ী আমরা তোমাদেরকে এ টু জেড যে সাবজেক্ট লিস্টটা সেটা আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বিষয় করা নাকি তোমাদের ক্ষেত্রে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে এসএসসি এমনকি এসএসসিতে তোমাদের সায়েন্স এমনকি কমার্সে রয়েছে, সেক্ষেত্রে তোমরা এখন আর্টসে চলে আসতে চাচ্ছ বা তোমাদের অনার্সে যে সাবজেক্টটা সেটা কিন্তু আর্টসে তোমরা কিন্তু এই গ্রুপ পরিবর্তন করে আসতে যাচ্ছ। তো সেক্ষেত্রে তোমরা পারবে কিনা, অবশ্যই তোমরা পাবে। তো এই ক্ষেত্রে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে এই বিষয়ে তোমরা অবশ্যই জানতে হবে। তো আমরা এখন এ টু জেড তোমাদের একদম প্রথম থেকে শুরু করে মানবিক বিভাগ থেকে শুরু করে ব্যবসা শাখা এমনকি বিজ্ঞান শাখার যেগুলো সাবজেক্ট রয়েছে সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য তোমরা পুরো ভিডিওটি সাথে থাকো। ওকে, তো আমরা এখন দেখিয়ে দিচ্ছি। তো আমরা মূল ভিডিওতে যাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পরবর্তী এডুকেশন সম্পর্কিত সকল আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো আমরা এখন স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আমরা এখানে দেখাবো তোমাদের মানবিক বিভাগ থেকে যতগুলো সাবজেক্ট রয়েছে সেই বিষয়টি। এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো মানবিক বিভাগ থেকে আমরা এখানে প্রথমে যে সাবজেক্টটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে বাংলা। তো বাংলা কিন্তু ভালো একটি সাবজেক্ট রয়েছে। তারপর রয়েছে ইংরেজি, ইংরেজি তো আরো ভালো একটি সাবজেক্ট। এই সাবজেক্টগুলি তোমরা কিন্তু অনার্স করতে পারো মানবিক বিভাগ থেকে। তারপর যে সাবজেক্টগুলো রয়েছে সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, গ্রন্থাগার, তত্ত্ববিজ্ঞান, অর্থনীতি, এমনকি গার্হস্থ্য অর্থনীতি, বিএ অনার্স ইন মিউজিক। এই যে এখানে সাবজেক্টগুলো আমরা এখন বললাম এগুলো হচ্ছে তোমরা যারা মানবিক বিভাগে রয়েছে তোমাদের মানবিক বিভাগের যে শিক্ষার্থী তোমাদের রয়েছে এই সকল সাবজেক্ট হচ্ছে মানবিক বিভাগের জন্য। এক্ষেত্রে তোমরা কিন্তু এখানে বিভিন্ন গ্রুপ থেকে কিন্তু এই সকল সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা ব্যবসা শাখা বা বিজ্ঞান শাখা থেকেও হলেও তোমরা কিন্তু এই সাবজেক্ট তোমরা আবেদন করে তোমরা গ্রুপ পরিবর্তন করে এই সাবজেক্টগুলো তোমরা আবেদন করে তোমরা কিন্তু অনার্স করতে পারবে। ওকে, তো এই বিষয়ে আমরা তোমাদেরকে ডেডিকেটেড ভিডিওতে আমরা এই বিষয়ে আরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো যখন তোমাদের আবেদন কার্যক্রমটা শুরু হবে তখন। ওকে, তো এখন আমরা যেই বিষয়টা দেখবো সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগে তোমরা যারা রয়েছে বিজ্ঞান বিভাগের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কি কি সাবজেক্ট অ্যাভেলেবল রয়েছে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান বিভাগের যে সাবজেক্ট লিস্ট রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি পদার্থ বিজ্ঞান রয়েছে, রসায়ন, প্রাণ রসায়ন ও অণুবিজ্ঞান, তারপর রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান। এছাড়া কিন্তু এখানে সাব ক্যাটাগরি সাবজেক্ট অনেকগুলো রয়েছে। আমরা কিন্তু অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যান রয়েছে, উচ্চতর গণিত রয়েছে, ভূগোল ও পরিবেশ রয়েছে, সমাজ বিজ্ঞান, পরিসংখ্যান বা রসায়ন, এই সকল সাবজেক্টগুলো হচ্ছে সাব ক্যাটাগরি সাবজেক্টগুলি থেকে তোমরা কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে অনার্স কিন্তু করতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। তারপর সর্বশেষে আমরা দেখতে পাবো এখানে ব্যবসায় প্রশাসন বা তোমরা যারা কমার্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য যে সাবজেক্টগুলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অ্যাভেলেবল বা এখানে সাবজেক্ট লিস্ট রয়েছে
এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটিং, ফাইন্যান্স, এমনকি হিসাব বিজ্ঞান, তারপর আছে এখানে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থা ও বিপণন। এই যে সাবজেক্টগুলি এটা হচ্ছে তোমাদের কমার্সের সাবজেক্ট শিক্ষার্থীর জন্য বা ব্যবসা প্রশাসন থেকে তোমরা জড়ো রয়েছে। এক্ষেত্রে তোমরা কিন্তু বিজ্ঞান বিভাগ থেকেও তোমরা চাইলে এখান থেকে তোমরা গ্রুপ পরিবর্তন করে আসতে পারো। তো এখানে আরেকটা বিষয় বলা নাকি, তো তোমাদের এই যে কোনো সাবজেক্ট থেকে বা যে কোনো গ্রুপ থেকে তোমরা কিন্তু এই সকল সাবজেক্টে তোমরা ডাইভার্ট হতে পারবে। তো এই বিষয়ে আমরা তোমাদেরকে যখনই তোমাদের সার্কুলার প্রকাশ করা হবে বা অ্যাপ্লিকেশন প্রসেস যখন শুরু হবে তখন কিন্তু আমরা তোমাদেরকে A to Z স্টেপ বাই স্টেপ এই পুরো বিষয় আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, যার কারণে কিন্তু অনেকটাই সহজ হবে। তো তোমাদের ক্ষেত্রে আরেকটি বিষয় যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের আর্টসের বা কমার্সের বা সায়েন্সের তোমাদের এই সকল সাবজেক্টগুলি থেকে তোমাদের চাকরির বাজারে কোন সাবজেক্টগুলোর ডিমান্ডটা একটু বেশি রয়েছে বা তোমাদের অনার্স করতে অনেকটাই সহজ হবে। তো এই ক্ষেত্রে তোমরা যদি এই বিষয়টি জানতে চাও তোমাদের অনার্স করার ক্ষেত্রে কোন সাবজেক্ট সবচেয়ে তোমাদের জন্য বেস্ট হবে, সেই বিষয়ে তোমরা যদি আগ্রহ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাও। আমরা তোমাদের পরবর্তী ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের জন্য কোন সাবজেক্টটি ভালো হবে, কোন সাবজেক্টটি অনার্স করলে তোমাদের চাকরির বাজারে অনেকটা দাবি এগিয়ে থাকবে। তো এই বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাও। আরেকটি বিষয় আমরা এখানে দেখতে পেয়েছি তোমাদের যে অনার্স ভর্তি কার্যক্রমটা সেটা কিন্তু খুব শীঘ্রই হতে যাচ্ছে বা কিছুদিন পরে কিন্তু অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে তোমাদের অনার্স ভর্তি যেহেতুগুলো আপডেট হয়েছে বা ইনফরমেশন সবগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে পাবে, সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।